যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এখন শ্বাস ভেতর ভেতর অর্থাৎ সুষুম্নায় চলিতেছে। এই অভ্যন্তর শ্বাসকেই নারায়ণ, ইহাই সবকিছুর উৎসস্থল। কি করে বুঝবো? নারায়ণ তো আমার সিংহাসনে আছে ঘরের। নারায়ণ তো আমার ঘরের সিংহাসনে আছে। এ কিরম কথা? এই অভ্যন্তর শ্বাসই নারায়ণ এবং ইহাই সবকিছুর উৎসস্থল, উৎপত্তিস্থল। ইহাকেই ভব সংসার অতিক্রম করা বলে। এবং অন্য কথা, অন্য ফিলিং মনে পড়ে গেল। ইহাকেই ভবসংসার অতিক্রম করা বলে। এই অবস্থাতেই সমস্ত মহাযোগীগণ অবস্থান করেন। এই অবস্থাতেই হাম হি সূর্য, হামারেই প্রকাশিত সব জগৎ। আমি সেই আত্মসূর্য, আমি হইতেই প্রকাশিত সমস্ত জগৎ। এই অবস্থায় অবস্থান করিয়া লিখিলেন, ইহো মালুম হুয়া কি সূর্য হাম হি হয়। মানে ওই সূর্য আর আমি মিলেমিশে গেছি। কেন মিলেমিশে গেছি? এর কি কারণ? এর কারণ হচ্ছে, আমি যদি সূর্যতে মিলে যাই, তাহলে এতদিন আমি আমাকে যা যা বুঝেছি তা আমি নই। আর একটু ক্লিয়ার করি। এতদিন আমি আমার দেহ মন এটাই জানতাম। যখন আমি আত্মসূর্য হয়ে গেলাম, তখন আমি দেহ মনের অতীতে চলে গেলাম। যে কারণে আমার দেহ থাকতেও, সাধনায় বসে থাকতেও আমি দেহেতে নাই, শ্বাস প্রশ্বাস তো নাই, আমি দেহেতেও নাই। এইবার ভাবো, একটু ভাবো, যারা চোখ বন্ধ করে ভাবো ভাবো যে কারো, কেউ কেউ চোখ খুলে ভাবতে পারবা যে দেহটা আমার, আমি নই, আমি আত্মসূর্য। এইবার আমি টোটাল জগৎ তো আমার থেকে প্রকাশ। কেন আমার থেকে প্রকাশ? কারণ আত্মসূর্যর পাওয়ারেই সমস্ত জগৎ প্রকাশিত বা প্রশোভিত হয়েছে। সৃষ্টি, স্থিতি, লয় আত্মসূর্য থেকেই তো, কূটস্থ থেকেই তো। কূটস্থ আর আত্মসূর্য বলতে দুই শোনায়, কিন্তু এটা দুই নয়। কূটস্থতেই আত্মসূর্য। ইহো মালুম হুয়া কি সূর্য হাম হি হয়, जैसा हम सूर्य रूपी और हमारे सब तेज सर्वव्यापी ब्रह्म। তেজ মিন, আমার তেজ আগুন? না, কিন্তু এখানে আগুন না, এখানে প্রাণের ঊর্জা, প্রাণের শক্তি। এক একটা কথা এক এক জায়গায় এক এক রকম মিষ্টতা বা এক এক মিনিং। জিনিস এক, কিন্তু তার ভিন্ন 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 রূপ। দুধ, ছানা, ঘি, মাখন ভিন্ন 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 রূপ। হামারা ন হাত হয়, ন পয়ের হয়। হামারা ন হাত হয়, নয়টা হাত না, ন হাত হয়, ন পয়ের হয়। কেবল মন্ডলাকার হামারা তেজ সর্বব্যাপী। এখন বুঝিলাম যে ওই আত্মসূর্যই আমি। আমি যখন ওই আত্মসূর্য রূপী, তখন আমার সকল তেজ সর্বব্যাপী ব্রহ্ম। আমি হাত পা বিহীন, কেবল অখণ্ড মণ্ডলাকার। আমার তেজ সমস্ত চরাচর ব্যাপী। তাই শাস্ত্র বলিতেছেন, এখানে গুরু প্রণাম, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।
এই অবস্থায় প্রকৃত গুরু পদবাচ্য। তাই যোগীরাজ একটি সূর্য অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, ওহি গুরু চরণ হয়। আবার লিখিয়াছেন, ওহি গুরু কা রূপ হয় ইয়ানে সূর্য, ইহা প্রত্যক্ষ গুরু ইয়ানে মহাদেব। এই যে আজকে তোমরা মহাদেবের উপাস করছো, এই যে সেই মহাদেব, ইহা প্রত্যক্ষ গুরু ইয়ানে মহাদেব। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ব্যাপ্তং, কে? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর। এই আত্মসূর্যই গুরুর রূপ, ইহাই প্রত্যক্ষ গুরু অর্থাৎ মহাদেব। মহাদেবী আদি গুরু। যোগীরাজেরও আদি গুরু অবস্থা হওয়ায় লিখিলেন, हमेशा कुंभक महादेव का योग स्वरूप भया, सिर हमेशा भारी, आंख ऊपर ताना हुआ, खींचने से जल्दी नहीं टूटता, नहीं बोलने से बड़ा फायदा। দেবাদিদেব মহাদেব যেমন সর্বদা ধ্যান মগ্ন, যোগীরাজেরও সর্বদা কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় তিনিও দেবাদিদেব মহাদেবের ন্যায় ধ্যানাসীন। তাহার তাহার মস্তক সর্বদার জন্য ভারী, চক্ষুদ্বয় শিব নেত্রস্বরূপ, এমন ঊর্ধ্বগামী যে টানিয়া নামিলেও নামিতেছেন না। কি হয়েছে জানো? চোখ কুটস্থে সেট হয়ে গেছে, দীর্ঘক্ষণ থাকাতে, ওই অবস্থা প্রাপ্ত হওয়াতে কুটস্থে সেট হয়ে গেছে। এবার ইচ্ছাও করতেছে না যে আর চোখটারে নিচে নামাই, আর চোখও নাবে না, সেট। কারণ দীর্ঘক্ষণ ওই সময় ছিলেন। এই অবস্থায় বাক রহিত হওয়ায় কথা বলিবার ইচ্ছাও নাই, অতএব কথা না বলিলেই লাভ। তাই তিনি পুনরায় বলিয়াছেন, মন হোনা আচ্ছা মালুম হতা হ্যায়। এই অবস্থায় কথা বলিবার ইচ্ছাই নাই। ইচ্ছা যেখানে নাই সেখানে কথা বলিবে কে? কথা মানে প্রয়োজনের তাগিদে কথা। কথা কিন্তু আমরা যেরকম থাকি, ইনারে কথা হয়েই চলেছে, টকবক টকবক টকবক, হ্যাঁ, ফুটতাছে, এরকম না। তার তো আর ফোটেই না। এবার তিনি যদি কিছু কথা বলতে চান তো বলতে পারেন, ভাবটা বোঝো কিন্তু। তোমরা সবাই চুপ করে আছো না? চুপ করে আছো তো? দেখো কিরকম বিড়বিড় বুড়বুড়ি মতো ওঠে, কত কথা, কত কিছু। এই অবস্থাটা না কিন্তু, যে বুড়বুড়ি উঠতেছে এবার তো কিছু বলতে হবে, তার তো কিছু প্রয়োজনই নাই আর, না খাদ্য, না কিছু, কিছুরই তো আর প্রয়োজন নেই। না গরম লাগে না ঠান্ডা লাগে, এই ফ্যানের সুইচটা দে, এ তো বলার জায়গাই তো নাই, দেহবোধই তো নেই, তার কোনো ইচ্ছাই তো আর নেই। এইবার তিনি যদি কমিউনিকেশন করছেন তো করতে পারেন, কিন্তু সেটাও ইচ্ছাই নেই। তার মানে ভেতরেও চুপ, বাইরেও চুপ, সব চুপ। কতটা শান্ত ভাবো। কখনো নির্জন স্থানে গিয়ে দেখবা কতটা শান্ত। ওই শান্তের 1%-ও না এটা, মাপাই যাবে না, কিন্তু অনুভব কিছুটা অনুভব করা যাবে যে কতটা শান্ত।
যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার ৯৯০ ৩৬৮০ ১৪৬।